আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সরকারকে স্বৈরাচার হতে, একটা সরকারকে সরকার নিজে বিপদে পড়তে সরকারকে বেশি কিছু করতে হয় না। দুটো একটা ভুল, দুটো একটা ওভারলুকিং বা দুটো একটা এড়িয়ে যাওয়ার মন মানসিকতায় সরকার বিপদগ্রস্ত হয়। এবং আপনারা দেখবেন যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র যাদের পরে একটু মায়া আদর কদর করেছে বেশি, বা যাদেরকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে, ওই সেই সকল ব্যক্তিরই হতচ্ছাড়া ব্যক্তিতে পরিণত হয়েছে এবং তাদের শেষ পরিণতি খুব করুণ হয়েছে। বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে 5ই আগস্টের পরবর্তী সময় আগেও তো কম বেশি ঘটেছে, কিন্তু 5ই আগস্টের পরে বিভিন্ন ইস্যু করে, বিশেষ করে ধর্ম অবমাননার ইস্যুতে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। যদিও হামলা চালানোর পরে সেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো বিচার বা দৃশ্যমান কোনো সিদ্ধান্ত সেটা সংখ্যালঘুদের আদৌ সন্তুষ্ট করতে পারেনি। শ্রী ট্রিম্পল পাল, সনাতনী সংগঠন ও মানবাধিকার কর্মী, তিনি লিখেছেন এরকম, কোনো বিচার হয়েছে কি এক বছর হয়ে গেল, এখনও তদন্ত করে সরকার বলছেন রাজনৈতিক হামলা। মন্দিরে কিসের রাজনৈতিক হামলা? মন্দিরে কি রাজনৈতিক হামলা হয়? প্রধান উপদেষ্টা আপনি সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। উপদেষ্টা প্যানেলে একজন হিন্দু নেতা রাখলেন না, পুরো প্যানেল মৌলবাদীদের আখড়া। এখন আমরা আপনার পদত্যাগ চাই, না হলে ছাত্র জনতা বাধ্য হবে। এর পাশাপাশি আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সেখানে জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে শুধু পবিত্র কোরআন থেকে পাঠ করা হয়, অন্য ধর্মগ্রন্থকে সেখানে কোনো গুরুত্ব দেওয়া হয় না। সেটা নিয়ে সরাসরি একজন কর্মী সে স্টেজে উঠে যায় এবং শত শত লোকের সামনে সে এই বিষয়টি তুলে ধরে যে বৈষম্য হীনের কথা বলে এখন সরাসরি কী কারণে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এখানে এই যে পবিত্র কোরআন থেকে পাঠ করা হলো, তিলাওয়াত করা হলো, কিন্তু অন্য ধর্মের পবিত্র যে গ্রন্থ আছে সেখান থেকে কেন পাঠ করা হলো না? এই বৈষম্য, এই অবিচার, এই অন্যায় আমরা দেখতে চাই না। পাশাপাশি আপনারা দেখেছেন রংপুরের গঙ্গাচড়ায় কী ঘটনা ঘটেছে। পাশাপাশি আপনারা দেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার বিরুদ্ধে আপনার কুমিল্লার মুরাদনগরের একজন ব্যক্তি, সনাতনী ব্যক্তি, সে তার পুকুর, গাছপালা কেটে নেওয়া, পুকুর দখল করা এবং কত টাকা দাবি করেছে এই মর্মে, এবং তার এলাকা ছাড়া হওয়ার কথাও বলেছে। যদিও ওরা আমরা বাংলা ভীষণ নাকি কোন ভীষণে দেখছি এটা। পাশাপাশি আপনারা দেখেছেন যে কীভাবে হিন্দু নারীর দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে সেটার আবার ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। এই সকল মানুষগুলো মামলার ভয়ে মামলা করতে চায় না। যেমন মুরাদনগরে আপনারা দেখেছেন হিন্দু শিক্ষিকাকে কীভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা অপদস্থ লাঞ্ছিত করেছে, তার চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো, যে আপনি কোনো কিছু হলেই সেটা রাজনৈতিক হামলা, রাজনৈতিক হামলা হলে তো আপনি সরকারে আছেন, সেটাকে রাজনৈতিকভাবে হ্যান্ডেল করবেন বা আপনি আপনার আইন অনুযায়ী হ্যান্ডেল করবেন। যদি সেটা না করেন তাহলে তো এই মানুষগুলো এমনি হতাশাগ্রস্ত হবেই। বিশেষ করে আপনার যখন সংখ্যালঘুদের উপর ধর্মীয় অবমাননার কথা নিয়ে আসে, সেটাকে যাচাই বাছাই না করেই যখন একটা মহল, একটা গ্রুপ তাদের উপর আক্রমণ চালায়, হামলা চালায়, তখন তো একটা শক্ত স্টেপ, এই যেমন রংপুরের গঙ্গাচড়াই নিয়েছেন, এখন কান্নাকাটি শুরু হয়েছে। এই ধরনের পদক্ষেপগুলো যদি নেন তাহলে তো
আর সমস্যা ফেস করতে হয় না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কিছুদিন আগেও মানে এই বিষয়গুলো একদম স্বেচ্ছায় সজ্ঞানে অ্যাভয়েড করে যাওয়া হয়েছে। যখন দেখা গিয়েছে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, তখনই শুধু এইগুলো নিয়ে মাথা ঘামিয়েছেন। তা মনে রাখবেন, সে যদি একজন ব্যক্তিও হয়, সে তার নিজস্ব ধর্ম নিজের মতো করে পালন করতে পারবে। আমি মুসলমান, আমার ধর্মে যদি কেউ বাধাগ্রস্ত করে, আমার ধর্ম পালনে কেউ যদি বাধা দেয়, আমি তখনই মানে জিহাদ করতে পারবো। কিন্তু আমার ধর্ম আমি স্মুথলি পালন করছি, তারা কোনোভাবে বাধাগ্রস্ত করছে না, আমাকে কনভার্ট করার মানে ধর্মান্তরিত করার চেষ্টা করছে না, আমি কেন তার উপরে হামলা চালাবো? এই যে মানসিকতা, এই যে জেহাদের নাম করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড সৃষ্টির যে মানসিকতা, মৌলবাদিতা, এগুলো থেকে বেরিয়ে এসে একটা সুস্থ সুন্দর মন মানসিকতা নিয়েই আগাতে হবে। আর মানুষকে সম্প্রীতি ও ভালোবাসা দিতে হবে, এটাই সকলের কাম্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।